হ্যাঁ এ বাবজি আল্লাহ নবী বললেন ওয়া ইন জানা ওয়া ইন শারাকা, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন শারাকা। ইয়া রাসূলুল্লাহ জানা করল, চুরি করল, আর মজলিস দিকে বসলো, আর গুনাহ মাফ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন ওয়া ইন জানা ওয়া ইন শারাকা। আল্লাহ নবী বলেন আবু জান আল্লাহ মাফ করবে তো, তোমার এত সন্দেহ কেন বলো? তুমি জানো না যে জামানায় পানি ছিল না, ওনা বৃষ্টি পাটিগোলা পেটে তামা হয়েছিল। সেই সময় তিনজন ব্যক্তি এসে বলেছিল আল্লাহর নবী মুসা আপনি তো আল্লাহর হাবিব, একটু আল্লাহকে বলেন না দোয়াটা যদি মঞ্জুর হয়ে যায়। মুসা নবী বললেন হবে, দোয়া কবুল হবে, পানিও বর্ষণ হবে, অমুক দিন অমুক জায়গায় তোমরা জমা হবে। সেই দিন 2 রাকাত নামাজ আল্লাহর কাছে আদায় করে হাতটা তুলে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের দোয়াটাকে মঞ্জুর করে নেবে। হাজার হাজার মুসল্লি জমা হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। ইমামকে জোরে বলুন, ইমামকে মুসা নবী আলাইহিস সালাম তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদকে রুজু করে তুলেছে। হাজারো মুসল্লি পেছনে দাঁড়িয়ে আছে। বাবা যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়, যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়। আগো আগো এই আপনাদের এই সামনে ফাঁকা গেলে একটু পূরণ করবেন না? নবীর সুন্নতটা জিন্দা করবেন না আপনারা? কি কথা বলেন, কথা বলেন। এ বাবা নবীর সুন্নত যদি আমরা জিন্দা না করি তো এই মুচি মেথর ডোম ডকল কোল ভিল ওরা করবে। আগে আসুন, চলে আসুন, চলে আসুন সবাই আগে আসুন। এই যে এই যে এই যে চাদরওয়ালা একটু আগে আসুন, আগে আসুন। ও বাবা খুঁটিতে হিন্দানা দিতে পারে, আসতে মন দেশে না নাকি? আর বাড়িতে বিবি বলেছে খবরদার যেখানে যা বসবা জানি উঠবা না। হ্যাঁ বিবির কথা মানছেন নাকি? তা ভালো, বিবির কথা মানা ভালো। হ্যাঁ আগে পেছন ফাঁকা থাক, পেছন ফাঁকা থাক, পেছন ফাঁকা থাক, চলে আসো। একটা নবীর সুন্নাত জিন্দা হয়ে যাবে। আর নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা শহীদি মর্যাদা নিব না? এ বাবা না আপনারা মনে করছেন হুজুর আমাদের মরণই তো নাই, তো আমাদের শহীদি মর্যাদা কি হবে? হ্যাঁ না উমর হয়ে এসেছেন না, আপনাদেরকে শোনাবো, বসেন। এ বাবা একটা একটা করে বলি। হযরত মুসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ালেন, তিনি ইমাম। হাতটা আল্লাহর ইলাহি দরবারে তুলেছে। বাবা যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। এরা বলছে কি বিপদে বনুয়া, বাড়িতে ছিলুম ভালোই ছিল, এ তো মুসার পাল্লাই পড়ি ওয়াকালে জীবন চলে যাবে, ইয়া কি হবে? এ তো দোয়া কবুল হয় না। এই যে নিতপুরের মানুষ শুক্রবার দিন আপনাদের এখানে জুম্মার নামাজ নাই, মসজিদে নাই, মসজিদের ইমামকে আপনি আলহামদুলিল্লাহ ওখানে কেন? মৌলবীরের নিচে আর জনসাধারণ উপরে কি ধারণা, কি নীতি গো? আলেমদের মান দিতে শিখবেন। যে গ্রামে আলেমদের ইজ্জত করবে না সে গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে না। শুনলেন কথাটা ভালো করে আজকে বলে দিয়ে যাই। কোরআন আপনারা মানেন না? মানেন না? এই কথা বলেন, কোরআন মানেন না? মানেন না? কোরআন আল্লাহ কি বলেছেন? আল্লাহ কোরআন খুলুন, কোরআনে বলেছে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পৃথিবীতে কেউ ভয় করে, কারা ভয় করে জোরে বলুন? আলেম উলামা। কোরআন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআন এটা আল্লাহ বললেন পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেমেরা, তারা হলো উলামা। কোরআনে কথা। কোরআনে কোনো মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মন্ত্রী, এমএলএ, এমপি কারো কথা কিন্তু বলেনি। আলেম ওলামাদের কত লোকের বাড়ি চেয়ে খাওয়া লোক আমরা, 5 বাড়ি খেয়ে খাওয়া লোক আমরা। তারপরও আল্লাহ কোরআনে কত আলেমদের কথা বলেছেন, নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা।
এটা কোরআনের কথা। আপনারা আজকে আলেমদেরকে মান দিতে জানেন না, ইজ্জত দিতে জানেন না। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে গেলাম, উলামাদেরকে নাইবে আলেম হিসেবে রেখে গেলাম, নাইবে রাসূল। আমি রাসূল চলে গেলাম, উলামাদেরকে নাইবে নবী করে থুয়ে গেলাম, রাসূল করে রেখে গেলাম। কত বড় মর্যাদা বলুন, নবীর পরে যাদের স্থান। এ বাবা, আজকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন আপনারা। এই জন্য আজকে জাতির দিন নাই। আজকে ভারতবর্ষে মুসলমানরা বেঁচে আছে আলেমদের কারণে। যদি বলেন আপনারা কি করে কি করলেন, আজকে ভারতবর্ষে মাদ্রাসা, মসজিদ, মারকাত, খানকা, মুসলমানদের চাকরি থেকে নিয়ে সমস্ত লড়াই করছে ওলামারা, জমিয়ত উলামা হিন্দ, আলেম সংগঠন, দারুল উলুম দেওবন্দ। খালি আজ নয়, ভারতবর্ষ যতদিন স্বাধীন হয়েছিল না, ইংরেজ থেকে লড়াই করে ৫৩,০০০ নয় ৫৭,০০০ আলেম উলামা, দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝোলানো ছিল না। ইংরেজের সঙ্গে লড়াই করেছিল মুসলমানেরা, আলেমেরা। কেজি কেজি নয়, কুইন্টাল নয়, টন টন রক্ত দিয়েছিল আলেমেরা। মাওলানা হিফজুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা হোসেন আহমেদ মাদানী, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ, তারা আলেমরা ছিল। সাভারকান্দা ন্যাশনাল লাইব্রেরিতে এখনো কলকাতায় ইতিহাস লেখা আছে। আজকে আমাদের স্কুলগুলোনে ওই ইতিহাস পড়ানো হয় না। আজকে আমাদের স্কুলগুলোনে, কলেজগুলোনে পড়ানো হয় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে, ডিম তাদের খাড়া দুটো সিং, জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘা, এ পড়ানো হয়। কি বলে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এ পড়ানো হয়। কিন্তু ইতিহাস আসল জানে না। কেন জানে? এটা যদি পড়ানো হতো, মুসলমানরা ইতিহাস জেনে নিলে আমাদের জন্য ভবিষ্যৎ খারাপ হয়ে যেত, আমাদের মসনদ মুসলমানরা কেড়ে দিত না। এই ইতিহাস পাবেন কোথায়? কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে। হিন্দুস্তান কা সন্দার মাঝি, সে বইটার নাম। আলেম ওলামাদের অবদান আপনি ভুলবেন কি করে? এখনো আলেম ওলামা আছে। নবীজি বলেছেন খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আলেম ওলামাকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া। আর নবীকে কেউ যদি গালি দেয় জানতে হবে সে জারদ সন্তান। কোরআন আছে, উদুল্লিবাদিকা জানেন না? না, উদুল্লিবাদিকা জানি একটা আয়াত আল্লাহর কোরআনে বলেছে যে আলেম ওলামাকে গালি দেওয়া মানে, আলেম ওলামাকে হেয়ানত করা মানে, আলেম ওলামার সঙ্গে ষড়যন্ত্র, তাকে ফাঁসানোর জন্য আল্লাহর নবী বলেছে, কোরআনও বলেছে তার জন্মের কোনো দোষ রয়েছে। সে যদি জন্মের দোষ না থাকে জানতে হবে আলেম ওলামাকে সে কখনোই ফাঁসাতে পারবে না। আমি আপনাদেরকে বলে যে আলেম ওলামাদের সঙ্গে মশওয়ারা করবেন, পরামর্শ করবেন, আপনার কাছে টাকা চাইবেন না। আলেম ওলামাদেরকে সামনে রাখুন, আপনারা পেছনে থাকুন। কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে আলেম ওলামার থেকে আপনারা বেশি বুঝতে পারবেন না। আজকে আমাদের দেশের 20 বছর ধরে নামাজ পড়ে চাচা, ক বছর? কথা বলুন। 20 বছর নামাজ পড়ে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে নরম হয়ে গেছে, আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ ভালো করে জানে না, দোয়া কুনুতটা ভালো করে পড়তে পারে না। ইন্না তাইনা কুল 20 বছর ধরে পড়ছে, তারপরেও 20টা ভুল। কি বলছেন আপনারা? বলুন। আপনাদের দেশে নাই নাকি? নিতপুরে আছে? 20 বছর নামাজ পড়ছে চাচা, বুড়ো হয়ে গেছে, বেটা দেখতে পারে না, বোমা দেখতে পারে না, বিবি দেখতে পারে না। বিবি বলে তোর মরণ নাই, ভালো নিয়ে মসজিদে যেতে পারিস না। 20 বছর নামাজ পড়ছে। আমার দেশের একজন মানুষ মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক, 127 বছরের বয়স মারা গেছে। আমরা তখন তালবে ইলম, আমি বলছি চাচা কতদিন নামাজ পড়ছে? বলে 50-55 বছর নামাজ পড়ছি। তো বলছে চাচা একটু সানা বান্দা দোয়াটা বললে হতো না? তুমি যে বাবা কোন সানা? আলু সানা না ডাল সানা? বুঝতে পারলেন না আমার কথা? না, আফসোস সানা বান্দা দোয়া জানে না। এটা আমাদের মুসলমানদের দোষ। আজকে আলেম ওলামার ইজ্জত নাই। আজ আলেম ওলামাদেরকে মাদ্রাসায় পড়তে দেয় না কেন? কিসের জন্য? বলে ভিখারি নাই, এদেরকে পড়তে দেওয়া হবে না। আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5,000 4,000 টাকা। ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে? কে বলেছে আপনার নামাজ হবে? আমি আইজুল হক বলে দিচ্ছি, ওটা বিশ্বের সমস্ত আলেমকে এক জায়গায় করুন। আমি আইজুল হক ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি ওই আলেমের পিছনে নামাজ কোনো আলেম বলে দিতে পারে হবে, তা আমি আইজুল হক কান কেটে ফেলে দেব।
5,000 টাকা ইমাম চলে? ভিখারি লাইন পেয়েছেন আপনারা, আলেম ওলামার মান ইজ্জত নষ্ট করেছেন আপনারা, কোরআনের মান ইজ্জত নষ্ট করেছেন আপনারা। আমাদের দেশের মা বোনেরা তো কোরআনই পড়ে না, রমজান মাসে একদিন পড়ে, একদিন, এক মাস পড়ে, 11 মাস পড়ে না, ভালো করে রুমাল দিয়ে জড়ে টাকের উপর রেখে দেয়, মাকড়সাই জাল করে, এই করে না জোরে বলুন, ইন্দুরে পায়খানা করে। এটা কাকে দোষ দিবেন আপনি? মোদিজির দোষ দিয়ে লাভ আছে? যোগীজির দোষ দিয়ে লাভ আছে? অমিত শাহর দোষ দিয়ে লাভ আছে? না, তাদের কোনো দোষ নাই, দোষটা হলো আমাদের। ইমামের বেতন 4,000, আর ওই ইমামের পিছনে নামাজ পড়ছেন, হবে নামাজ? কথা বলে, ইমামের বেতন যদি 4-5 হাজার টাকা হয়, ওই ইমাম তো ওযু করে নামাজ পড়াবে না, ও তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিবে। বলে 5,000 টাকা বেতন দিচ্ছ, তা তোমাকে নামাজ শেখাতে হবে আমাকে? বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতের নামাজ হইলি বাকি, না হইলি বাকি। বিনা ওযুতে 5,000 টাকা বেতন, নামাজ পড়ে যাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, 27 দিন আর 3 দিন বাকি, নামাজের মধ্যে বলছে আল্লাহ 5,000 টাকা বেতন পাবো, আল্লাহ কি শেয়ার দিবে কি দিবে না? আল্লাহ যদি দেয় তো ব্লাউজ, বউয়ের ছায়া ব্লাউজ কিনবো, ছেলের লেগে জামা কাপড় কিনবো, ওষুধের বিল দেবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও পিটবো। আয় একবার দেখবি শিখবো, আয়। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? যে মালরা মসজিদের দরজা চিনে না, যারা। কথা কন না কেন, কথা কন না কেন? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মসজিদের দরজা চিনে না, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, মুরলি করার জন্য, নেতাগিরি মাথাপুরি করার জন্য সপ্তাহে একদিন যায়, টাকা গুনতে যায়, টাকা নিয়ে পকেটে নিয়ে চলে গেল, ওই টাকা নিয়ে যে ফুলবাড়ির বাজারে ডিয়ার লটারি কাটছে, লটারি কেটে টিয়ারে গিয়েছে। শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে দৌড়তে যে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, উঠতে যে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে, ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, আর দিকে লটার ফটার। বুঝি একেবারে বলে ইজ্জত চলে যায়, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আর ইজ্জত চলে যায়, কোনো যায় আসে না, কিন্তু লটারি লোকে দেখে ফেললে বেইজ্জতি হতে হবে। লটারিটা কাকে তুলছে, কিন্তু নুঙ্গি তুলছে না, এদিকে লটপট করছে। ছি 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 ছি, এটা মুসলমান বেহায়ালি লজ্জা। ছি 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 ছি, এটা মুসলমানদের ভিতরে আছে। লটারি আমি নিজে প্রমাণ, মসজিদের সেক্রেটারি হয়ে মসজিদের লটারি টাকা দিয়ে লটারি কাটে। আপনাদের দিনাজপুরে আছে, মসজিদের টাকা দিয়ে ধান কিনে লোড করে রেখেছে। বুঝি কি ব্যাপারে এখন আপনি করছেন? বলে ব্যবসা করছি হুজুর, টাকাটা আমার কাছে জমা আছে, যখন চাইবে তখন দিয়ে দিব, তোর জন্য মসজিদের টাকা নিয়ে ব্যবসা করা হারাম। কি বলছেন আপনারা? বলুন, তোর জন্য মাদ্রাসার টাকা নিয়ে মুরলি করা, ব্যবসা করা হারাম। ওটা জনগণের মাল, জনগণের সম্পদ, জমা রাখবি, পচে যাক, ধসে যাক, শেষ হয়ে যাক, জনগণের যাবে। তোকে কে বলেছে ব্যবসা করতে? তোর বেটাকে পড়াতে বলেছে টাকা দিয়ে? ছেলেকে এমবিবিএস বানাচ্ছে, মাস্টার, ডাক্তার, ইংলিশ ম্যান, এমন ইংলিশ ঝাড়ছে, এসে মৌলবি কইছি ভিখারি লাইন পড়ে কি হবে? ইংলিশ জানিস? এই হারামখোর, তুই যে মুসলমানের বাচ্চা, তোকে যদি বলা হয় যে কোরআনটা জানিস, তুই কি বলবি? বলতে পারবে? তোর ইংলিশ শেখাটা জরুরি না কোরআনটা শেখাটা জরুরি? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড চলে যাও, যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংলিশে কথা বলে। বলে না? বলে না? জোরে বলো। এই কথা বলেন না কেন? হ্যাঁ, তারাও ইংলিশে কথা বলে। তুমি দুটো ইংলিশম্যান হয়ে গেছে, বলছে কি হুনুরে, আলেমকে আলেম মনে করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো, অহংকার করো। কোরআন বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা তুমি অহংকার করো না, তাকাব্বুর করো না, তুমি শিক্ষার অহংকার করো না, গাড়ি বাড়ির অহংকার করবা না, টাকা পয়সার অহংকার করবা না, সম্পদের অহংকার করবা না, তোমার জীবনের অহংকার করবা না, যৌবনের অহংকার করবা না, তোমার চেহারার অহংকার করবা না, বডির অহংকার করবা না। ও মুসলমান গো, কখন কোন টাইমে চলে যাবা জীবনের কোনো গ্যারান্টি নাই, চোখের কোনো গ্যারান্টি নাই। চোখটা তোমার আছে, এখন যদি তোমাকে সবার সামনে তুমি দেখতে পাও, তোমার সামনে আলেম বসে, সভাপতি বসে, ডান দিকে বাম দিকে বন্ধু বান্ধব, একবার চোখটা বুঝে দেখো, তোমার সামনের বন্ধুকে তুমি দেখতে পাবে না, তোমার ডানে বাইরে বন্ধুদেরকে তুমি দেখতে পাবে না। একবারের জন্য তুমি লক্ষ্য করো, দুনিয়াতে যেটা হয়। মুসলমান দরদি, আল্লাহ এত বড় দয়ালু, এত বড় আরহামার রাহিমিন। আল্লাহ বলেছে বান্দারে তুমি আমাকে ডাকো, আমার হুকুম পালন করো, আর একবার যদি আল্লাহর কাছে হাতটা তুলে বলো আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, আর জীবন কোনোদিন অন্যায় করবো না, ত্রুটি
ত্রুটি করব না, ভুল করব না। কোরআন বললেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার যদি বান্দা তওবা করে ফেলে, তওবায়ে নাসুহা করে ফেলে, চোখের একটা ফোঁটা যদি পানি ফেলে দেয়, আল্লাহ বললেন আমার ওই বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের সভাপতি কারা? জালসা মাল আছে, সে সভাপতি। কিন্তু একজন পরোজগার নামাজি দিনদার আলেম তাকে সভাপতি করবে না কেন? ভিখারি পয়সা দিতে পারবে না। এই 24 পরগনা ডায়মন্ড হারবার ছিলেন তো আপনারা, নাম শোনেন? ওখানে এক সভাপতি করেছে, এরকম চেয়ার দিয়েছে বসতে, এই সমান মুছে পাক দিয়েছে, দাড়ি না। ও মাইকের কাছে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বসে মাইক দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে কি করে দুবার গর্ভবতী হইলে বলো? এরকম সভাপতি আছে না নাই? জোরে বলো। আমি আপনাদেরকে বলি মুসলমান গো, আপনি আজকে শিক্ষা করেছেন, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বললেন বান্দারে তুমি কোনো অহংকার করো না, তাকাব্বুর করো না, আমি আল্লাহ আমি সেকেন্ডের মধ্যে তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারি। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। তোমাকে আল্লাহ বাদশা সকাল বেলায় বানিয়ে দিয়েছে, সন্ধ্যা তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? আমি আপনাদেরকে বলবো, ও যুবক, ও তরুণেরা, ভাইয়েরা শোনে না, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত যুবক কবরে চলে গেল। রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। জগতের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও বাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমান গো, নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখের দাম নাই, কখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে পড়ে থাকবে, কেউ আপনার জন্য এগিয়ে যাবে না, কেউ আপনার জন্য জরুরি পরিমাণ এগিয়ে কেউ যাবে না। আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু, আপনার ভাই আপনার জন্য একদিন দুদিন কান্না করবে, 3 দিনের দিন তারা ভুলে যাবে, আপনার সমস্ত মাল ভাগাভাগি করে নেবে। কিন্তু কবরের কথা কি তুমি জানো? আল্লাহ নবী, বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। মানুষকে যখন মাটি দেওয়া হয়, 1 সপ্তাহ পর গিয়ে খবর নাও, হাতের কুড়ি গেলা খুলে 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 পড়ে গেছে। 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো মাথার চুল গেলা খুলে খুলে পড়ে গেছে রে যুবক। 3 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো তোমার পেটটা ফেটে গেছে, ভুঁড়িটা বেরিয়ে গেছে। 20 দিন 25 দিনের মাথায় খবর নিয়ে দেখো রে যুবক, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু শুকায় নাই, এখনো কবরের বাস শুকায় নাই, কিন্তু তোমার শরীরের কোনো মাংস নাই, তোমার কোন রকমের কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। ও যুবক, তোমার কঙ্কাল ছাড়া কোনো খুঁজে পাওয়া যাবে না, তোমার লাশটা তুমি বুঝতে পারবা না। 25 দিনের মধ্যে তোমার শরীরের সমস্ত মাংস গলা শেষ হয়ে যাবে। খবর এত বড় কঠিন, এত বড় কঠিন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা বলে হয়ে গেল। আল্লাহর নবী একদিন তিনি বাড়িতে না
দুই দিন তিন দিন তিনি বাড়িতে নেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় কান্নায় ভেঙে পড়েছেন, আল্লাহর কাছে কান্না করে চলে যায়। বলে মাবুদ গো, কবর তো বড় কঠিন গো আল্লাহ, তোমার হাবিবুল্লাহ বলেছে কবর বড় কঠিন। হে আল্লাহ, কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, আলো নাই, কিচ্ছু নাই। আল্লাহ, আমি কবরের ভিতরে কি করে থাকবো? হযরতে মা খাদিজা কান্না করেন। এদিকে বিশ্ব নবী তিনি বাড়িতে এলেন। আসার পরে খাদিজাকে বলছেন, আসসালামু আলাইকা খাদিজা। হযরতে মা খাদিজা সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সেকেন্ডও টাইম মিলাও না, আমার সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছো। এই কথা নবীজি বলা। হযরতে মা খাদিজা চোখের দিকে নজর করে দেখলেন, মা খাদিজা তো কুবরার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? ও খাদিজা, তোমার শরীরে যে কাপড়খানা আছে সেলাই করার মতন কোনো জায়গা তোমার নাই। এত ছেঁড়া ছেড়ে গেছে, কোনো জায়গায় তালি পাড়ার কোনো জায়গা নাই। এর জন্য তুমি কি কান্না করো গো খাদিজা? আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে একখান শাড়ি কিনে দিতে পারি না, এর জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো নবী, আমি 40 মণ স্বর্ণ আপনার হাতে তুলে দিলাম। আমি গাড়ি বাড়ি টাকা সম্পদ যা ছিল আমি ইসলামের জন্য বিলিয়ে দিলাম। ও নবী, আমি কোনোদিন আপনাকে একটাও কথা বলি নাই, কোনোদিন আপনাকে বলি নাই কোন কাজে বই করেছেন, কোন রাস্তায় আপনি দিয়েছেন, কোন রাস্তায় আপনি খরচ করেছেন, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না। ও নবী, আমার খাদিজা আমার শাড়ি ছিঁড়ে গেছে, এর জন্য কান্না করি না। না না, তাহলে কান্না করো কেন? ও খাদিজা গো, তোমার বাড়িতে 3 দিন কোনো বাজার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো, খোদার কসম করে বলি, আমার বাড়িতে 3 দিন কোনো বাজার না, এই জন্য আমি কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো একবার আমাকে বলবা? বলে, নবী গো, আমি কেন কান্না করি? আমি খাদিজা ওই কবরে কি বাঁচতে পারবো? আমি খাদিজা ওই কবরে কি থাকতে পারবো? আমি খাদিজা ওই কবরে কি আমার জায়গা হবে? ওগো নবী, ওই কবরে কি আমি খাদিজা বুঝতে পারবো? কবর যে বড় কঠিন, কবর বড় ভয় হয়। ওগো নবী, যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরের মাটিতে কোনো রকমের বিছানা থাকবে না, ওগো নবী, কবর বড় কঠিন। আমি কবরের ভিতরে খাদিজা কি করে থাকবো? আল্লাহ আমাকে কি করে কবরের ভিতরে রাখবে? আল্লাহ নবী বললেন, হাগো খাদিজা, তুমি কান্না করো না। ও খাদিজা, তুমি কান্না করো না। আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে তোমার সঙ্গের সাথী হিসাবে, পাহারাদার হিসাবে আল্লাহ আমার 2 জন বিবিকে কবরের ভিতরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজার কান্না চুপ হয়ে গেল, থেমে গেল। কেন? সাথী দিবে এর জন্য চুপ হয়নি কেন? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার সঙ্গে তো আমার আগে তো আর কারো বিয়ে হয় নাই। কি মা খাদিজার আগে আল্লাহর নবীর সঙ্গে কারো বিয়ে হয়েছিল? কথা বলেন, হলো কথা বলে। বিশ্ব নবীকে বিবি খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আগে তো আর কোনো কারো বিয়ে হয় নাই, আপনি কেন কান্না? আপনি কোন বিবি পেলেন বলুন? আপনার এই লোক কি খবর? উঠিয়ে দিলি, উঠলি কিন্তু 10,000 টাকা বেঁচে উঠবে। উঠলি 10,000 টাকা, খাতা কলম নিয়ে বসো, কে উঠছে দেখি।
উঠলি 10,000 মুখ চাপাইলে আজকে এখানে মুতাবো। মুরব্বীদেরকে ছেড়ে দেবো, যুবকদেরকে ছাড়বো। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাবেলায় প্রসাব করবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো আর গেল, গেল আর এলো, জানতে হবে তার সমস্ত কাজ গেল। মোবাইলে খাইলো, কি বলছেন জোরে বলুন, এই কথা বলেন না কেন? আপনাদের দেশের যুবকরা খেলেন না মোবাইল নিয়ে? নাকি খেলা? ফ্রি ফায়ার পাবজি চলে নাকি? চলে? ও যুবক, এই মোবাইল নামের গজব যতক্ষণ পর্যন্ত তুমি না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবা না। তোমার শান্তি হবে না, তোমার পড়াতে মন বসবে না, খেতে বসে মন বসবে না, তোমার কোন রকম পড়তে বসে মন বসবে না, মা বাপের কথা শুনতে মন চাইবে না, কোরআন পড়তে মন চাইবে না, খবরের কথা শুনতে মন চাইবে না, নামাজ পড়ার কথা মন চাইবে না। এই মোবাইল গজব তোমাকে শেষ করে দেবে। এই মোবাইলে কত ক্ষতি হবে তুমি কি জানো? ও মুসলমান, কত ক্ষতি হবে যুবক। এই মোবাইল নামের গজবে তোমাকে ধ্বংস করে ছাড়বে। এই মোবাইলে তোমার চোখ, জানমান, হায়া, লজ্জা, ঘৃণা, শরম, হাড়, কিডনি, জীবন, যৌবন তোমার চলে যাবে রে যুবক। তুমি এখন টের পাবা না, যখন তোমার টাইম হবে সেদিন তুমি বুঝতে পারবা এই মোবাইলে তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আজকে একবার রাম টুকটুকে চেহারা, দেখতে একবারে সাহেবের মতো চেহারা, যাকে দেখলে সবাই ভালোবাসে, সবাই চায়। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে দেখছে আপনার মুখ কান শুকনো হয়ে গেছে, গালগালা টাপা টাপা হয়ে বসে গেছে। এই কি গো, এই সামনে আসার মানে তো লাইন করে পালাইনে ধান্দা নাকি? ওই আমি বলবো টাকা এখন কিসের? বোঝা গাছে না উঠি একটা ছাপা কথা, টাকা আগে তো এখন বক্তব্য চলবে না। কি বলছেন আপনারা? হ্যাঁ, বক্তব্য হবে না? হ্যাঁ, তবে এখন আপনার কিসের? আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা জীবন যুবকের দলেরা শুনে না, বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরা বলে, নবী গো, ওগো নবী, আমি বাজার 3 দিন নাই, বাড়িতে জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে ওগো নবী, আমি কবরে কি করে থাকবো? নবী বলেন, খাদিজা, আমার 2 জন বিবি তোমার সঙ্গে পাহারা কবরে দেবে। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। পাহারা দেবে তার জন্য নয় রে বাবা। কেন কান্না হয়ে থেমে গেল বলুন তো? নবীজি আর খাদিজার সঙ্গে আগে বিবাহ হয়েছিল। কেন, কার সঙ্গে হয়েছিল? তার জন্য। এ বাবা, যে বাড়িতে 2টো বিবি আছে ওটাকে কি বলেন আপনারা? সতীন। আচ্ছা বলুন তো, সব থেকে তিতো কি? আরো জোরে বলেন। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কেশ ভালো। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো, মনের হিংসালিশ, তাই না? নিমতিতা, নিমালি তিতা, আরো তিতা তার চাহিদা বেশি তিতা, 203 ঘর। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চাহিদা বেশি গোল, মনের গন্ডগোল। ঠিক না ধরে বলুন? সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল। মনে যদি গন্ডগোল ধরে যায়, পৃথিবীর কেউ কোনো ডাক্তার নাই তাকে ভালো করতে পারবে। মনোরোগ যদি ধরে যায়, তার পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই তাকে ভালো করে দিতে পারবে গো? কথা বলেন। একমাত্র পারবে আল্লাহর কুরআন। আপনার মনটা বড় খারাপ, বিপদে পড়ে গেছেন, কোন রকমের কষ্টে পড়ে
পড়েছেন, বিপদে পড়ে গেছেন, মসজিদে চলে যান। শুনেন ভালো করে, মসজিদে চলে যান, কাউকে বলার প্রয়োজন হবে না, কাউরির কাছে চাইতে হবে না। 2 রাকাত নামাজ ওযু করে আদায় করে কোরআন নিয়ে বসে যায়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে হাতটা তুলে দিবেন, বলে আল্লাহ তোমার কাছে আমি চাই, ও মাবুদ আমাকে তুমি রক্ষা করবা। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক। জোরে বলুন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, রাজমান সিংহাসন সবে করে দান, আর সাহার সাই কেড়ে নে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জন আর কেহ 1000 টাকা পেটে ভাতে খায়। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। ইজ্জত আপনাকে আল্লাহ দিয়েছে, কালকে আপনাকে বেইজ্জতি করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগে না। এটা তার কোরআনের প্রমাণ রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন, নবী গো আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন আপনি বলুন। আল্লাহ নবী বলেন, ও খাদিজা কাল কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে 2 জন বিবির বিবাহ দেবে। আল্লাহ জান্নাতের ভিতরে 2 জন বিবির বিবাহ দেবে। ও খাদিজা ওই 2 জন বিবিকে তুমি কি শুনবা? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই 2 জন বিবিকে একটু দয়া করে আমাকে বলবেন। আল্লাহর নবীর 2 জন বিবিকে আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে বিবাহ দেবে। আলহামদুলিল্লাহ বলুন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে। কি কি নাম আপনারা কেউ জানেন? একজনা বলতে পারবেন? রং নাম্বার হলো না। আল্লাহ খাদিজার সাথে বিবাহ দুটো হয়ে গেছে, আয়েশার সঙ্গে হয়ে গেছে, জান্নাতে বাবা সাথে বিবাহ হবে। ওই কথা 2 জন বিবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিবাহ দেবে। মা খাদিজা বললেন, নবী গো 2 জন বিবিকে একবার আমাকে শোনাবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা খাদিজা রে 2 জন বিবি, তার মধ্যে একজন হলো আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া। তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। ও খাদিজা তুমি কি জানো, আসিয়ার বিবি স্বামীর নাম ছিল ফেরাউন। সে এত অত্যাচারী, এত জুলুমকারী ছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। সবাই তাকে ভয়ে ভয়ে, কেউ খোদা বলে মেনেছিল, কেউ চুপে চুপে মেনেছিল, কেউ সামনে সামনে মেনেছিল, কেউ পেছনে পিছনে মেনেছিল। কিন্তু তার বিবি খাদিজা আসিয়ার কথা তুমি জানো। আসিয়াকে বলা হলো, আসিয়া তুমি যে আমার বিবি, আমাকে সবাই স্বামী বলে, কেউ কেউ খোদা বলে মানে, আমাকে রব বলে মানে। ও খাদিজা আসিয়া তুমি আমাকে কেন স্বামী বলে মানবা না? আমাকে কেন তুমি মেনে নিবা না? আর তুমি যদি না মানো আমাকে তো কেউ মেনে নিতে চাইবে না। আসিয়া বলেন, স্বামী গো আমি জানি আপনার পায়ের তলায় আবার জান্নাত। ও স্বামী আপনি যা বলবেন তাই আমি শুনবো, আপনি যেটা বলবেন সেটাই শুনবো, কিন্তু ওটা আমি শুনবো না। আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আপনি আমাকে যদি মেরে মেরে শেষ করে ফেলেন তাও সেখানে আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। আসিয়াকে বলো, আসিয়া তুমি যদি না বলো, তুমি তৈরি তো
জাহান্নামের গর্ত আগুন ঢোকার জন্য তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হবে, তোমাকে প্যারান দিয়ে খেনে খেনে রক্ত ছড়িয়ে দেওয়া হবে। আসিয়া বলল স্বামী গো আমি তাকে খোদা বলে মানবো। কাকে মানবো? যিনি হলেন রাত্রিকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, যিনি সূর্য তুলিয়েছেন সূর্য ডুবিয়েছেন, যিনি চন্দ্রকে উঠিয়েছেন চন্দ্রকে ডুবিয়ে দিয়েছেন, যিনি সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। ও আমার স্বামী আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিব না, পৃথিবীর কেউ আমাকে মানাইতে পারবে না। হযরতে আসিয়াকে ওই মরুভূমির প্রান্তে উলঙ্গ করে দিল, আসিয়াকে অলঙ্গা করে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ, আসিয়ার পিঠের তলে প্যারাক দেওয়া হলো। প্যারাক বুঝেন না আপনারা? কাঠের ওপরে প্যারাক মারা হলো, প্যারাকের ওপর আসিয়াকে শুইয়ে দেওয়া হলো, বুকের ওপর দিয়ে পাথর চাপে দেওয়া হলো, দুই পায়ে দুই উট বেঁধে দেওয়া হলো, আর আসিয়াকে মারা হলো বেদম পিটনি। ফেরাউন বলে ও জাল্লাদ আমাকে যতক্ষণ পর্যন্ত স্বামী নাম আল্লাহ না বলবে, খোদা বলে না মানবে, আমাকে যতক্ষণ প্রভু বলে না মেনে নিবে, আমার খাদিজাকে আমার বিবি আসিয়াকে তোমরা বেদম পিটনি শুরু করে দাও, তাকে মারো। আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে গেল। নারী দেহ নরম দেহ, ওই প্যারাগানা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে যায়, আর শরীর দিয়ে রক্ত গলা ঝরে 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 পড়ে যায়। আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন আমার ফেরেশতা মণ্ডলী গো, আমার আসিয়া মৃত্যুবরণের আগে আমার 8টা জান্নাতের দরজা তার জন্য তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন খাদিজা সর্বপ্রথম আমার বিবি হবে আসিয়া কিয়ামতের মাঠে। দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো, তুমি কি শুনবা? বলে নবী গো দ্বিতীয় নম্বর বিবিটাকে হবে একবার বলবেন। বলে দ্বিতীয় নম্বর বিবি হবেন উনি যার দুনিয়ার জমিনে কোনো স্বামী ছিল না, কিন্তু আল্লাহ তাকে সন্তান দিয়েছিল। কি নাম? বাহ, অ্যানসার ঠিক আছে। এ বাপজি, গুড অ্যানসার, দারুণ সুন্দর উত্তর দিয়েছে। আমাদের দেশের এমনও যুবক আছে যদি বলে আমাদের দেশের খেলোয়াড়ের নাম বলো, বলে রোনাল্ডো, মেসি, ফুটবলার হাই র্যাঙ্কের প্লেয়ার কে বলে রোনাল্ডো, মেসি। আবার আমাদের দেশের যুবকরা রোনাল্ডো আর মেসির অনুকরণে চুল কাটে। কি কাটে না? কথা কন না কেন? এমন কাটা কাটে বাবা মনে হয়েছে নাগাল্যান্ডের কুকুরের কাঠ। কি কাঠ? এমন যুবক আছে এমন কাঠ দেয় মেয়েকে পটানোর জন্য, মেয়ে পটায় চুল কাটে। আপনাদের দেশে নাই, অন্য দেশের কথা বলছি আমি। না এই দেশে আছে নাকি? মেয়েকে পটানোর জন্য চুলে কাঠ, হাতে সিগারেট। আবার এমনও আছে আমাদের দেশের যুবকরা চুল কাটে আর চুলের উপর আবার ফোমায় মোবাইল নাম্বার লিখে দেয় এবং হল নাম্বার লিখে দেয়। আবার লিখে দেয় কি জানেন? আই অ্যাম ডগ। লিখে দিয়েছে কপাল। হাই হাই হাই, ওরা মনে মনে করছে যত বিড়ি সিগারেট খাবো আর চুল কি বলে মেসির মতো। আমার একটা একটু পুচকে বাটা আছে, শিয়ানা, কিন্তু বিরাট শিয়ানা, মৌলবীর বেটা তো বিরাট শিয়ানা। আমি বাড়ি থেকে ভাড়া যেতে আমাকে বলছে শোনো বাড়িতে যাইছো, যাও একটা ফুটবল নিয়ে আসবা। এনে রে ঠিক আছে টাইম তো পাবো, কোনো ব্যাপার নাই। বলছে শোনো যেমন সেমন ফুটবল লিও না, রোনাল্ডো লিবা নাইলে মেসি লিবা। বলে তুই কত শিখলি? বলে কেন মোবাইলে দেখতে পাচ্ছি। আর এখন তো আমাদের যুবকরা কম্পিউটার, কি বলছেন আপনারা বলুন, মায়ের পেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। কদিন পর হবে হবে কেন? এখন তো মা বোনেরা পেটে বাচ্চা বলে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, নামাজ পড়ে না। ও মা বোনেদের এখন বাচ্চা পেটে আসতে দেরি আর ওরা কুড়িয়ে হইতে দেরি নয়। ঠিক না? ঠিক বাচ্চা আসতে দেরি, কুড়িয়ে হইতে দেরি লাগে।
বউকে শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, দেওরকে হুকুম, ভাসুরকে হুকুম, স্বামীকে হুকুম। ডাক্তার বলেছে লড়াচড়া করা যাবে না। আল্লাহু আকবার, লড়াচড়া করবে না, ঠিক আছে তো কোরআন পড়, নামাজ পড়, জিকির কর, তাসবিহ পড়, এটা কিন্তু পড়বে না। মোবাইল নিয়ে সিরিয়াল বসে বসে দেখে আর নিজের চরিত্র গলা সিরিয়ালের সঙ্গে মিলায়। ঠিক কিনা জোরে বলুন। এরা বাবা বলছে কি জানো? এই বাবা আপনাদের দেশে নাই নাকি সব আল্লাহর ওলি? এই কথা বলুন। আজকে বিবি স্বামীর সঙ্গে তর্ক করে কোথায় কোথায় স্বামীকে মারতে যায়, এরকম বিবি আছে না নাই? এই বিবির হাতে কে কে মার খেতেন হাত তুলেন দেখি। কেন বাইচান যদি তুলে ফেলে তা বাবার দিকে ঢুকবে, আমার নামে দুর্নাম করবে। আর এখনকার যুবকেরা, এখনকার পুরুষেরা বোর কাছে মাউর মাউর বোঝেন তো ইয়েতিম, ইয়েতিম। বইয়ের কাছে জোরে কথা বলতে পারে না, বইয়ের কাছে জোরে ধমক দিতে পারে না। কেন পারে না বাবা? কারণ হলো মোবাইল। আজকে মোবাইল নামের গজবের কারণে স্বামী স্ত্রী মিল না। আল্লাহর নবী বলেছে, তোমরা যখন রাত্রিতে বিছানাতে ঘুমাবে, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কয় বালিশ? এই কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার কোন রকম জানে ফাঁক না থেকে যায়। কিন্তু মোবাইল নামের গজব এসে স্বামী স্ত্রী এক বালিশে মাথা হয় না। বিবির কাছে একটা এত বড় অ্যান্ড্রয়েড সেট, স্বামীর কাছে এত বড় অ্যান্ড্রয়েড সেট। স্বামীর মুখ ডান দিকে, বিবির মুখ বাম দিকে, দুজনেই মোবাইলে চ্যাটিং করে। ও আর বান্ধবীকে চ্যাটিং করছে, ইওর লাভারকে চ্যাটিং করে। কি বুঝছেন আপনারা বলেন? হয়েছে না? হয়েছে না? আর এখনকার আইভো মেয়েরা পালাচ্ছে না, দু ছেলের মারা পাইলে দিচ্ছে বেশি। আপনাদের দেশে নাই নাকি? বুঝছেন আপনারা বলেন? স্বামী থেকে বিদেশে, বিবি মোবাইলে করে প্রেম, স্বামীকে বলছে টাকা পাঠা, আর টাকাগুলো সমস্ত লোড করছে বেকাকে প্রেমিকার খাতে। এখন তো প্রেমিক বলছে না বাপ, এখন বলছে পরকীয়া। ভদ্র ভাষা মানে কিছু বুঝতে পারবে না আল্লাহ। কি বলে পরকীয়া? আগে সুদ ছিল, সুদ না এখন ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা মানে ফেরেশতাও খুঁজে পাবে না। কি বুঝতে পারলেন? আগে ছিল ঘুষ, এখন তো ঘুষ নাই বলে বকশিস। ঘুষ নাই বকশিস, বকশিস দাও। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ঘুষের টাকা সুদের টাকা দিয়ে যদি খাসির মাংস কিনে খাও, ওই ইবাদত আল্লাহর দরবারে তোমার কবুল হবে না। আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা মা বোনেরা গো, খারাপে কতদের মতো আয়েশার মতো মা আজকে স্বামী বাড়ি দিয়ে চলে গেছে, তোমাকে আল্লাহ নবী বলেছে খবরদার তোমার স্বামীর হেফাজত করবা, তোমার স্বামীর জিনিসের হেফাজত তুমি রাখবা। স্বামী বিদেশে কর্ম করার জন্য, তোমাকে সুখী রাখার জন্য, তোমার ছেলে মেয়েকে সুখী রাখার জন্য বছর পর বিদেশে কেটে নেয়, বাড়ি নিক রেখে মা বাপ ছেড়ে, আত্মীয় স্বজন ছেলে মেয়ে ছেড়ে টাকা পাঠিয়ে দেয়। ঘন্টার পর ঘন্টা তারা খাটে, বছরের শেষে মাসের শেষে সপ্তাহের শেষে ওই যুবকরা যারা প্রবাসীতে কাজ করে, তারা নিজের কাছে পকেট খরচটাও রাখে না, সম্পূর্ণ টাকা বাড়িতে পাঠিয়ে দেয়। আর ওই টাকা নিয়ে বাড়িতে বিবিরা তার অন্যজনের প্রেমিকার সঙ্গে চালায়, প্রেমিককে দিয়ে আপনার পয়সা খরচ করে। আল্লাহু আকবার। এটা আমানতের খেয়াল। ও মা গো, ও জননী, তোমাদের এত দাম, এত মর্যাদা। আজকে তোমাদেরকে বলবো, আল্লাহ নবী বলেছেন চারটে কাজ তোমরা করবা, আল্লাহ জান্নাতে তোমরা চলে যাবা মা। কিন্তু খবরদার স্বামীর সঙ্গে খেয়ানত করবা না, খেয়ানত করবা না, স্বামীর মালের হেফাজত করবা। ওই চারটে কথা তোমাদেরকে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান শুনেলেন, আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বললেন, নবী গো, এক নম্বর বিবি হয়ে গেল।